আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে কি পড়বেন, এই দোয়াগুলো যদি আপনি পড়তে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার দুনিয়ার জিন্দেগি সহজ করে দিবেন, আখিরাতের জিন্দেগিও সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট কয়েকটি দোয়া আপনি পারেন, কিন্তু এর মধ্যে কি আছে আপনি জানেন না, আপনি অবহেলায় ছেড়ে দেন। আল্লাহু আকবার। আপনি ফজরের নামাজের ফরজের পরে মা বোনেরা বিশেষ করে ঘরের মধ্যে যখন নামাজ পড়েন বা পুরুষরা যখন মসজিদে নামাজ পড়ে, ইমাম সাহেবের সালাম ফিরানের আগে অথবা সালাম ফিরানের পরে, অর্থাৎ সূর্য ওঠার আগে আপনি যদি এই দোয়াগুলা পড়তে পারেন, আপনার খোশ নসিব, ভাগ্য খুলে যাবে। আপনি প্রথম হলো আয়াতুল কুরসি যদি পারেন, আপনি পড়বেন 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠা আয়াতুল কুরসি রয়েছে। আয়াতুল কুরসিটা আমি একবার বলে দেই, তারপরে আপনার যদি সম্ভব হয় খুঁজে খুঁজে ওখান থেকে মুখস্থ করে নেবেন। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই পর্যন্ত আয়াতুল কুরসি 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠার মধ্যে পাবেন। যদি সম্ভব হয় আয়াতুল কুরসি পড়বেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছানোর মধ্যে তার মাত্র একটি মাত্র বাধা হবে, তা হলো মৃত্যু। অর্থাৎ তার মৃত্যু হয় না আর সে জান্নাতেও যায় না, অর্থাৎ তার মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেলটির নাম হলো জান্নাতের গুপ্তধন, বেহেশতের গুপ্তধন। আল্লাহু আকবার। নবীজির জবান দিয়ে বের হয়ে গিয়েছে একটি আমল রয়েছে, ওজিফা রয়েছে, ওজিফাটিকে বলা হয় বেহেশতের গুপ্তধন। নবীজির ওই কথার উপরে ভিত্তি করে আমরা এই চ্যানেলটি বানিয়েছি। আপনি এই চ্যানেলটির মধ্যে যা যা মাদ্রাসা আমরা শিখেছি তা সংক্ষিপ্ত আকারে আপনাকে সম্পূর্ণ শিক্ষা দেওয়া হবে ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে নামাজ কিভাবে পড়বেন, ওযু কিভাবে করবেন, ফরজ নামাজগুলা কিভাবে পড়বেন, মা বোনেরা নামাজ কিভাবে পড়বেন, এই সব কিছু এই চ্যানেলের মধ্যে শিক্ষা দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য আপনার মনে থাকতেই ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব। তাই এই চ্যানেলটি প্রচার প্রসার করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। এখন মনে থাকতে এখন এই কাজটি করে দেন। আল্লাহু আকবার। তো আয়াতুল কুরসি পাঠ করবেন, তারপরে আপনি সুবহানাল্লাহ, আপনি মনে করতে পারেন সুবহানাল্লাহ তো আমি পারি। আল্লাহু আকবার। নবীজির চাচাতো বোন উম্মে হানি, আল্লাহ তাআলার রসুলের আপন চাচাতো বোন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের আপন বোন আবু তালেবের কন্যা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আল্লাহর রসুল আমি বৃদ্ধ হয়ে গেছি, কমজোরি হয়ে গেছি, রাতে লং টাইম দাঁড়াইয়া অনেক সময় পর্যন্ত কিয়ামুল লাইল বলা হয়, যেটা তাহাজ্জুদ, কিয়ামুল লাইল আল্লাহর ওলিরা পড়তেন, একেবারে পা ফুলে যেত, কোরআনের অর্ধেক পড়ে ফেলতেন, 2-3 পারা ফেলতেন, এবারে কিয়ামুল লাইল বলা হয়। অর্থাৎ তাহাজ্জুদের মতোই নামাজ, কিন্তু অনেক সময় নিয়ে পড়তে হয়। কিয়ামুল লাইল পড়তে পারি না আমি, লং টাইম, আমি দীর্ঘদিন পর্যন্ত রোজা রাখতে পারি না, আমাকে ছোট ছোট এমন ওজিফা পড়ে দেন যেটা সহজ, বলা সহজ, কিন্তু আমল যেন করতে পারি, আমলের মধ্যে যেন নেকি বেশি হয়। বললেন উম্মে হানি, তুমি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়বে, আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে 100 গোলাম আজাদ করার সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজি শরীফেও হাদিসটি এসেছে। আল্লাহু আকবার। তুমি প্রতিদিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে 100 লাগাম সহ জিহাদের ময়দানে ঘোড়া দান করলে যেই সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমার আমল নামায় দান করবেন। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 100 বার পাঠ করবে,
এর দ্বারা আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে 100 উট আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করলে যেই সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে দান করবেন। আল্লাহু আকবার। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন। এই আমলের দ্বারা তোমার জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু খালি জায়গা আছে, ওই খালি জায়গাটুকু আল্লাহ তাআলা নেকির দ্বারা ভরপুর করে দিবেন। আল্লাহু আকবার। তো এই আমলটি আপনারা যদি পারেন সূর্য ওঠার আগ পর্যন্ত, না পারলে 33 বার পড়বেন। তাও যদি না পারেন আপনি 10 বার পড়বেন। 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেন এই আমলটি যারা করবেন তাদের গুনাহ যদি হয় সমুদ্রের ফেনা পরিমাণ, আল্লাহ তাআলা সেই গুনাহগুলাকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। তাহলে সহজ আমল দিলাম একটা আয়াতুল কুরসি, যাদের বড় মনে হয় পারেন না তারা না পড়লেন, কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই আমলটি অবশ্যই করবেন। আরেকটি আমল হলো মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে, আমলটি হয়তো আপনি পারেন। যে ব্যক্তি এই দোয়াটি দিনের শুরুতে 7 বার পাঠ করবে, ওই দিন যদি সে ইন্তেকাল করে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। আল্লাহু আকবার। দোয়াটি সহজ, আমার সাথে বলেন 7 বার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহু আকবার। 7 বার পড়বেন। তো 7 বার পড়বেন। 7 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তাসবিহটা, আর আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তারপরে যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাআলা ওই দিন বৈরাতে যদি মারা যায় আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার অর্থ কি? আল্লাহ, আমি জাহান্নামের আগুন থেকে আপনার কাছে মুক্তি চাই। আরেকটি দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, এতটুকু বলতে পারেন। আর যেহেতু দোয়া এটি একটি দোয়ার মধ্যে বাড়ানো যায়, জান্নাতুল ফিরদাউস আপনি বলতে পারবেন, বা রিদাকা ওয়াল জান্নাহ যাদের অভ্যাস আছে এই পর্যন্ত পড়লেও সওয়াব একই পরিমাণ, আর জান্নাতুল ফিরদাউসও লেখা আছে কোথাও, ওইটাও আপনি বলতে পারবেন। দুইটাই হাদিস আছে। কেন বললাম? কে যেন দ্বিধা সংকোচের মধ্যে না থাকেন যে এটা তো আমি অন্যভাবে পড়ছি। যারা জান্নাতুল ফিরদাউস পড়েন নাই তারা বলবেন আমি এইটা এইভাবে পড়ছি, এই জন্য দুইভাবে বললাম, দুইভাবেই হাদিসের মধ্যে বর্ণিত আছে। আল্লাহুম্মা 8 বার পড়বেন। আল্লাহুম্মা, আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, জান্নাতু লেখা আছে, জান্নাহ থামলে শেষের হরফ গোলতা হা উচ্চারণ হয়ে যাবে, সাকিন হবে, এটাকে বলে তাসবিদ। এই তাসবিদ জানতে হয় আলেম হইতে হইলে। তো আপনাদের জানাই দিলাম, জান্নাহ বলবেন, জান্নাহ হা উচ্চারণ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। আর যদি আরও পড়তে চান, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস, তাহলে আপনি ফজরের নামাজের পরে আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শেষ হলো, তারপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরকম হাদিসের মধ্যে এরকমই লেখা আছে, কিন্তু আর বেশি পড়তে যাবেন না, যেভাবে আসছে ওইভাবেই লেখা পড়েন। 3 বার ইস্তেগফার পড়বেন। 3 বার ইস্তেগফারের আগে একবার আল্লাহু আকবার বলা সুন্নত, এটা অনেকেই জানে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, তারপর আস্তাগফিরুল্লাহ, 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 তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই যে কিন্তু আরো বড় আছে, আপনি এতটুকু পড়বেন হাদিসের মধ্যে যা আছে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াগুলো কিন্তু মুস্তাহাব, কিন্তু এর মধ্যে পাওয়ার শক্তি আছে অনেক। তারপর আপনি আয়াতুল কুরসি পারলে পড়বেন। তারপরে সুবহানাল্লাহ দিলাম আমলটি এটা পড়বেন। তারপর আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়বেন।
তারপর আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ 8 বার পড়বেন। তারপরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পাঠ করবেন। সকালবেলা 3 বার, আর সকালে 3 বার, আর মাগরিবের পরে 3 বার করে, আর প্রত্যেক নামাজের পরে 1 বার করে, অর্থাৎ তারপরে 3 বার সূরা ইখলাস, 3 বার ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। আগে বিসমিল্লাহ পড়ে নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। এই 3টা সূরা 3 বার করে 9 বার পাঠ করবেন। আর মাগরিবের পরে 3 বার করে 9 বার, আর অন্যান্য নামাজের পরে 1 বার করে পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেন এই 3টা সূরা যদি ফজরের পরে 3 বার করে পাঠ করেন, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির সারাদিন যা কিছু প্রয়োজন, টাকার প্রয়োজন হয়, অর্থের প্রয়োজন হয়, যা কিছু প্রয়োজন হয়, সমস্ত কিছুর জন্য স্বয়ং আল্লাহ তাআলা নিজেই জিম্মাদার হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাকে দুশমনের আক্রমণ থেকে হেফাজত করবেন, দুশমনের উপরে আল্লাহ তাআলা তাকে জয় দান করবেন। আল্লাহ তাআলা যদি সে ইন্তেকাল করেন, আল্লাহ তাআলা তাকে ঈমানের সাথে তার মওত নসিব করবেন। আল্লাহু আকবার। তো এই সূরা 3টা পড়তে অবশ্যই আপনাদের জানি কষ্ট হওয়ার কথা না, পারার কথা, আপনার আমলটি করবেন। আজকে সংক্ষেপে আমলগুলো দিলাম। আল্লাহ রব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করেন। অনেকেই জিজ্ঞেস করেন ফজরের পরে কি পড়ব, তাহলে জানাই দিলাম, আবার জানাই দিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কেউ মোনাজাতের মধ্যে পড়ে, মোনাজাত ছাড়া এটা পড়বেন। তারপর আয়াতুল কুরসি পড়বেন। তারপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বা 100 বার করে পাঠ করবেন। তারপর সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। তারপর অন্য দোয়া দুরূদ যা কিছু আপনি জানেন এগুলো পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করেন। এটা একটা নতুন চ্যানেল ইসলাম। আমাদের আপনার আমার সন্তানেরা, মুসলমানেরা আজকে এই মোবাইল হাতে নিলে নাচ গান ভিডিও আসে। আর কি দেখেন করবো হুজুর, অন্য জিনিস তো আমরা পাই না, ইসলামিক ভিডিও তো পাই না। এই জন্য আমরা চাই যেন ইসলামিক ভিডিওগুলো যেন বেশি হয়ে যায়, মানুষের সামনে চলে আসে। আর মানুষের সামনে কীভাবে চলে আসবে? আপনি যখন এটা বেশি বেশি লাইক পাবেন এবং সাবস্ক্রাইব করবেন, তখন এটা মানুষের সামনে বেশি চলে আসবে। এই অনেকগুলো জানে না বলে এইগুলো কথাগুলো কেন বলে। আর বেশি বেশি এটার ভিতরে একটা বেল আইকন আছে, ওই বেল আইকনটি অন করে দিবেন, তাহলে ভিডিও ছাড়লে আপনি পেয়ে যাবেন। আর বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করেন। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলো আপনি পূরণ করে দেন। সকলে বলি আমিন। সকলের জন্য অল্প সময় একটু হাত উঠাইয়া দোয়া করব। সবাই দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমিন বলবেন, আমিন বলার দ্বারা দোয়া শরীক হবেন। আপনি আল্লাহ তাআলার খাস বান্দাবান্দি হয়ে আছেন, আপনি নিজেও জানেন না। আপনার আমিনের দ্বারা দোয়াটা কবুল হবে, অন্য ভাই উপকৃত হয়ে যাবে। তার রুহানি দোয়া আছে, একটি হলো জবানের দোয়া, একটা হলো রুহানি দোয়া। ওই রুহানি দোয়াটা আপনি পেয়ে যাবেন। মৃত্যু ব্যক্তিদের জন্য যদি দোয়া করা হয়, আর ওই মৃত্যু ব্যক্তিও তার রুহু তার জন্য দোয়া করে, যে দোয়া করলো তার জন্য রুহুর থেকে ওটা বলে রুহানি দোয়া, ওই দোয়া আপনি পেয়ে যাবেন। আমিন বলবেন। আপনার উজু থাকুক না থাকুক, সর্ব অবস্থায় আমিন বলে বা হাত উঠাইয়া আমিন বলে বা হাত উঠানো ছাড়া আমিন বলে দোয়া শরীক থাকতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বে কারীম, আপনার বান্দা বান্দির আল্লাহ ইসলামিক ভিডিওটি দেখেছে, ফজরের পর যেই সময় দোয়া কবুল হয়, আপনার নবীজি বলেছেন মান সাল্লা সুবহা ফি জামাআতিন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআশ শামস সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কাজরি হুজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মা। যে ব্যক্তি ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত তাসবিহ তাহলিল পাঠ করতে থাকবে, জিকির আজগার করতে থাকবে, এবং সূর্য ওঠার পরে, সূর্য ওঠার 10 মিনিট পরে 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা নবীজি বলেছেন
তার আমল নামার মধ্যে আল্লাহ 2টি হজ এবং 2টি উমরা পালন করার সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। আল্লাহ, আপনার বান্দা বান্দিরা আমল করার উদ্দেশ্যে ভিডিওগুলো দেখেছেন, আল্লাহ সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করে দেন। এই আমলের মাধ্যমে দুনিয়া আখিরাতের জিন্দেগি সহজ করে দেন। আল্লাহ, সকলের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আপনি ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ, যে হাত 2খানা পছন্দ, যার আমিন বলাটা আপনার পছন্দ, সেই বান্দা বান্দির উসিলা আল্লাহ আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের মনের আশা, আমাদের মনের তামান্নাগুলাকে আপনি পূরণ করে দেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন, সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার, তাওয়াফ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সকলের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।